কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মন্দিরে ঢোকার মুখে তাকে কালো পতাকা দেখানো হয় এবং উঠে গো ব্যাক স্লোগান। কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়লেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে মন্দির চত্বরেই তাঁকে কালো পতাকা ও গো ব্যাক পোস্টার দেখিয়ে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সূত্রের খবর, দুদিনের সফরে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন সিইসি। সোমবার সকাল 10টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে তিনি দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট কালী মন্দিরে পুজো দিতে যান। উল্লেখ্য, মন্দিরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছেই অবস্থিত। বাদ দিয়েছে, বলছে যে তার আধার কার্ড, প্যান কার্ড এগুলো কোনো চলবে না, শুধু চলবে তুমি ইয়েতে গ্যাসের বই আছে কিনা, অমুক আছে কিনা, এইগুলো ডকুমেন্টস চাইছে। এদিকে বাবা মার নাম তুলেছে, বোনের নাম কেটে দিয়েছে, ওর মাধ্যমিক সার্টিফিকেট সব আছে। তা সত্ত্বেও এই করার জন্য আমরা প্রতিবাদ করতে মন্দিরে এসেছি। আমি এসছি আমার বোনের জন্য, শুধু বলছে প্রতিবাদ করতে এসছি, ওনাকে জানাবার জন্য, ওনাকে রিপ্লাই দেওয়ার জন্য যে এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে। আমার ফ্যামিলির নাম 4 জনের তুলেছে, 2 জনের আটকে রাখছে, স্কুল সার্টিফিকেট জন্ম সব আছে। বলছে যে আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, আমরা বার্থ সার্টিফিকেট সব দেওয়া হয়েছে। বলছে যে আপনার ইয়ে আছে, গ্যাসের বই আছে, একটা বাচ্চা মেয়ের 21 বছরে গ্যাসের বই থাকবে না, বাবা মার গ্যাসের নাম থাকবে। বলছে ওইগুলো। তিনি বিক্ষোভের একটাই কারণ, বিধানসভা ভোটের 3-4 মাস আগে এই অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে এর দায়টা কে নেবে? এত বিএলও যে আত্মহত্যা করলে এর দায় কে নেবে? আমার এক ভাইয়ের নাম এসআইআরে উঠেছে, অথচ তার মায়ের নাম ওঠে। তাহলে তার মায়ের নাম যদি না ওঠে, তাহলে সেই ভাইটা কি আকাশ থেকে বললো? আপনারাই বলুন। বাংলায় যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বাবা মার 2002-এ নাম থাকা সত্ত্বেও যোগ্য ভোটারের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষ, প্রতিবাদের ভাষা আমরা জানি। কোনো যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ভোটার ইলেকশনে যাওয়া যাবে না। পুজো সেরে মন্দির থেকে বেরোতেই সেখানে জড়ো হওয়া তৃণমূল কর্মীরা কালো পতাকা ও গো ব্যাক লেখা পোস্টার দেখিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এবং বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর নিয়ে স্লোগানও দেন তারা। তবে পরিস্থিতির মধ্যেও শান্তভাবে এলাকা ছাড়েন সিইসি। মুখে হাসি রেখেই তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো জবাব দেননি। শুধু সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনদের আমার শুভেচ্ছা, মা কালী তাঁদের সকলকে আশীর্বাদ করুন। এর আগেও রবিবার রাতে কলকাতায় পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন সিইসি। উল্লেখ্য, এসআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দু দলই নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিভাগে চিহ্নিত ভোটারদের নথি নিয়ে বিচারক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা করা উচিত নয়। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।